মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 জিওগ্রাফি পেজ নম্বর 966 এর সমস্ত শর্ট প্রশ্ন আজকের আমি তোমাদের সামনে সমাধান করে দিচ্ছি। জিওগ্রাফি পেজ নম্বর 966, বিভাগ ক, একের দাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1, কোন বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, মিসিসিপি বদ্বীপ। 1.2, ভারতের দীর্ঘতম হিমবাহ হলো? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, সিয়াচেন। 1.3, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত স্তরে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, মেসোস্ফিয়ার। 1.4, ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হলো? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, হ্যারিকেন। 1.5, মরা কটালের সময় পৃথিবী ও চাঁদ কত ডিগ্রি কোণে থাকে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, 90 ডিগ্রি কোণে। 1.6, শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, আটলান্টিক মহাসাগরে। 1.7, তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, পারমাণবিক কেন্দ্র। 1.8, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, ভাষা। 1.9, কুমায়ুন হিমালয়ের তাল হলো এক প্রকার? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ, হ্রদ। 1.10, আম্রবৃষ্টি দেখা যায়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, দক্ষিণ ভারতে। 1.11, ভারতে মৃত্তিকা সংরক্ষণে একটি গৃহীত পদ্ধতি হলো? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, ফালি চাষ। 1.12, গম হলো একটি? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, রবি শস্য। 1.13, ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, অরুণাচল প্রদেশ। 1.14, ভারতের একটি ভূসমলয় উপগ্রহ হলো? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, ইনসেট। বিভাগ খ, 2-এর দাগে 2.1, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। এক্ষেত্রে শুদ্ধ উত্তরটির দাগ নম্বরের উপর টিক চিহ্ন এবং অশুদ্ধ উত্তরটির দাগ নম্বরের উপর গুণ চিহ্ন দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2.1.1, অর্ধচন্দ্রাকার তির্যক বালিয়াড়ি শিপ বালিয়াড়ি নামে পরিচিত, এটি অশুদ্ধ। 2.1.2, উষ্ণ ও শীতল স্রোতের মধ্যবর্তী সীমারেখাকে হিমরেখা বলে, এটি অশুদ্ধ। 2.1.3, সমুদ্রবায়ু রাত্রিবেলা প্রবাহিত হয়, এটি অশুদ্ধ। 2.1.4, শীতকালীন বৃষ্টিপাত ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে দেখা যায়, এটি শুদ্ধ। 2.1.5, স্কাবারের সাহায্যে দূষিত বায়ু শোধন করা হয়, এটি শুদ্ধ। 2.1.6, ভারতীয় রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয়, এটি শুদ্ধ। 2.1.7, ভারতের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি করে ইসরো, এটি অশুদ্ধ। 2.2, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1, নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে মন্থকূপ বলে। 2.2.2, হিমবাহ উপত্যকার আকৃতি ইংরেজি ইউ অক্ষরের মতো। 2.2.3, বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি হয় মরু অঞ্চলে। 2.2.4, মুখ্য জোয়ার ও পরবর্তী ভাটার মধ্যে সময়ের ব্যবধান 6 ঘন্টা 12 মিনিট। 2.2.5, কোয়েম্বাটোর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। 2.2.6, আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডল পিক। 2.2.7, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হল পিক্সেল। 2.3, একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1, সাহারায় শিলাময় মরুভূমি কী নামে পরিচিত? হামাদা। 2.3.2, হোমোস্ফিয়ার ও হেটারোস্ফিয়ারের মধ্যবর্তী সীমারেখার নাম কি? টার্বোপোস। 2.3.3, কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে কোন জোয়ার সৃষ্টি হয়? গৌণ জোয়ার। 2.3.4, প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? জৈব অভঙ্গুর বর্জ্য। 2.3.5, রেটুন প্রথা কোন চাষের সঙ্গে জড়িত? ইক্ষু চাষের সঙ্গে জড়িত। 2.3.6, মিলিয়ন শহরের জনসংখ্যা ন্যূনতম কত হয়? 10 লক্ষ। 2.3.7, ভারতের কোন প্রকার মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? কৃষ্ণ মৃত্তিকা।
2.4 বাম দিকের সঙ্গে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো। বাম দিক 2.4.1 ইসরো, এক্ষেত্রে সঠিক উত্তর ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। 2.4.2 ভেম্বানাথ, এক্ষেত্রে সঠিক উত্তর কেরল। 2.4.3 আধি, এক্ষেত্রে সঠিক উত্তর রাজস্থান। 2.4.4 কান্ডালা, এক্ষেত্রে সঠিক উত্তর ভারতের শুল্কমুক্ত বন্দর। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশানের অল বাটনটি ক্লিক করে রেখো। তাহলে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি যদি দেখে উপকৃত হও তাহলে ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।